যাতে করে মানুষ আফসোস না করে। কোন কোন বিষয় মানুষ আফসোস করবে আল্লাহ ওইটা জানিয়ে দিয়েছেন। প্রশ্ন আগে কে ফাঁস করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে প্রশ্ন ফাঁস করে দিয়েছেন যাতে করে দুনিয়ার মানুষ মারা যাওয়ার পরে আর আফসোস না করো। 15টা-16টা বছর রাষ্ট্র চালিয়েছ, ওই সময় যদি ভালো ভালো কাজগুলা করতাম, মমতাজের মতো পতিতাই গুলাকে যদি এমপি মন্ত্রী না বানাতাম, লম্পট চুরি খনি বদমাইশ গুলাকে যদি এভাবে বড় বড় পদ না দিতা, নাস্তিক গুলাকে না দিতা, বাজার পূজারী গুলাকে না দিতা, তাহলে আজকে আফসোস করা লাগতো? কথা বুঝেন না? এটা তো দুনিয়ার আফসোস, সাধারণ আফসোস। কিন্তু পরকালের আফসোস যেটা হবে, এখন যেমন ভারত থেকে বলে ফুস করে ঢুকে যাব, পরকালে গিয়ে কে বলতে পারবে যে দুনিয়াতে আবার ফুস করে চলে আসবো? সুযোগ আছে? নাই। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পরকালে গিয়ে যেন এরকমের আফসোস করা না লাগে। এই জন্য এই কি কি বিষয়ের উপরে মানুষ আফসোস করবে? মোট 9টা বিষয়ের উপরে। কয়টা? এই 9টা বিষয়ের উপরে আমি আজকের কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের আলোচনা বোঝার তৌফিক দান করুন, বলে আমিন। মানুষ আফসোস করবে বন্ধু বাছাই করতে গিয়া যদি মানুষ ভুল করে, তাহলে পরকালে গিয়া ওই বান্দা আফসোস করবে। ঠিক কিনা বলেন? বন্ধু যাকে তাকে বানানো যাবে না, বন্ধু যাকে তাকে বানানো যাবে না। বন্ধু যিনি হবে তাকে পরহেজগার হতে হবে, মুত্তাকি হতে হবে। যেই ব্যক্তিকে আপনি বন্ধু বানাবেন সে যদি গাঁজা খায়, ইয়াবা খায়, আপনিও একদিন গাঁজা ইয়াবা ধরে ফেলবেন, আপনিও জানবেন না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, লাম আত্তাখিদ ফুলালান খালিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যাকে তাকে বন্ধু বানিও না। মন চাইলেই কাউকে বন্ধু বানাতে পারবেন না। যিনি নামাজি, আপনি মুমিন, আপনার বন্ধু হতে হবে নামাজি। আপনি যাদের সাথে চলবেন, যাদের সাথে পথ চলবেন, যাদের সাথে ব্যবসা করবেন, যাদের সাথে রাজনীতি করবেন, আপনি যাবতীয় সব কিছু যাদের সাথে করবেন তাকে অবশ্যই ভালো হতে হবে। কি হতে হবে? ভালো হতে হবে। আজকে যদি দেখুন তাকিয়ে, যারা হুজুরদেরকে মৌলবাদী বলে, রাজাকার বলে, জঙ্গি বলে ট্যাগ লাগিয়ে দূরে রেখেছে, বন্ধু বানিয়েছিল কাদেরকে? তারা বন্ধু বানিয়েছিল চট্টগ্রামের যে মাজার পূজারী, নাম কি? মজিবুল বাশার মাইজবান্ডারি, আল্লাহর ওলি। ওর মতো টাটকা শয়তান আর একটা নাই। ঠিক কিনা? আপনি সাইদিকে কারাগারে দিয়েছেন, মিজানুর রহমান আজহারীকে দেশছাড়া করেছেন, হামজাকে জেলের ভিতরে ঢুকিয়েছেন, আল্লামা সাইদিকে শহীদ করেছেন। আর আপনার বন্ধু হিসেবে আপনি বাছাই করেছেন 14টা দল, এক একটা শয়তানের গোড়া। ঠিক কিনা? একটা হলো কমিউনিস্ট, যারা হলো বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ পরকাল বলতে কিচ্ছু নাই। আপনার যদি আল্লাহ পরকাল বলতে কিচ্ছু নাই এটা মানতে বড় মন চায়, এই রকমের টাটকা কাফের গুলাকে বন্ধু বানাতে মন চায়, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উগান্ডা যাইয়া হন। ঠিক কিনা? 92% মুসলমানের দেশে প্রধানমন্ত্রী হতে মন চায়, বন্ধু বানান নাস্তিকদেরকে। নিষেধ কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাম আত্তাখিজ ফুলালান খলিলা। যাকে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আবার আমার দেশের মাজার পূজারী আছে না নাই? নাস্তিক আছে না নাই? আদ্রসী আছে না নাই? এই রকমের বন্ড, বাটপার, লম্পট, অমুসলিম, হিন্দু, কাফের, এদেরকে আপনি বন্ধু বানিয়েছিলেন। যার অবস্থা কি হয়েছে আল্লামা সাঈদী নিজে বলে গিয়েছিলেন, ফুলবাগান ধ্বংস হওয়ার জন্য একটা হুকুম বাঁচা যথেষ্ট। কয়টা? একটা হুকুম বাঁচা যথেষ্ট। কিন্তু হুকুম বাঁচা বসে গেছে প্রত্যেকটা ডালে ডালে। ফুলবাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। আমার তো মনে হয় উনি যা বলেছিলেন সবগুলো দেখে দেখে বলেছিলেন। আল্লাহ ওনাকে জানিয়েছেন, উনি বলেছেন, এমনটাই তো মনে হয়। আল্লাহ ওনাকে এমন মেধা দিয়েছিলেন, উনি কল্পনায় নিয়ে আসতে পারছেন যেমন দিকে যাচ্ছে বাংলাদেশ নামক সেই পৃথিবীর ভূখণ্ড। দুইটা, কয়টা?
একটা হলো কাশ্মীর আর একটা বাংলাদেশ, কিন্তু সেই ভূখণ্ডটার ভূখণ্ড রইল না, সেটাকে ফুলবাগান ধ্বংসের জন্য যতগুলো হতম পাচা আপনি মন্ত্রীলায় বসিয়েছিলেন, এক এক মন্ত্রী বলে ঘোষণা করেছিল আমাদের সাথে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের? হুতুম পাচা কিনা? এটা একটা হুতুম পাচা কিনা? আর এক মন্ত্রী দরবেশ বাবা কত কোটি টাকা খেয়েছে, 54,000 কোটি টাকা একা মেরে দিয়েছে, যেখানে হাত দিয়েছেন সেখানেই পচন ধরেছে। আসলে এই পচন নয়, মিস্টার ইয়াজিদ যখন ক্ষমতার মসনদে ছিল আর সেখানে ইমাম হোসাইনকে যখন রাসূলের আওলাদদেরকে শহীদ করে, ইমাম হোসাইনকে শহীদ করে ইয়াজিদ ভেবেছিল ক্ষমতার মসনদে টিকে থাকা যাবে, কিন্তু কখনোই সম্ভব নয়। আপনি আল্লাহর দ্বীনের দায়ীদেরকে হত্যা করবেন, রিমান্ড দিবেন, তাদের চোখের পানিগুলো কি আল্লাহর দরবারে যায় না? আপনি যত উন্নয়নমূলক কর্মকাণ্ড করেন না কেন কোনো লাভ নাই, কারণ আপনার দোয়ার সাজিবে যায় না। যেই মানুষগুলোর দোয়ার সাজিবে যায় ওই দোয়াগুলো, চোখের পানিগুলো আপনার বিরুদ্ধে, ঠিক কিনা? অতএব ইয়াজিদ যখন দেখল তার পাশের মন্ত্রী পরিষদ শেষ, এমপিরা সব শেষ, এবার ইয়াজিদের পালা, ইয়াজিদ আর দেখতে পারবে না, এই কথা ভেবে এবার তার গার্দওয়ানকে ডাকলো, বডিগার্ডকে ডাকলো, আমার অবস্থা ভালো না, আমিও হয়তো টিকবো না, অতএব আমি মারা গেলে আমাকে জঙ্গলের ভিতরে রাতের আধারে জানাজা ছাড়া তারপরে কবর দিয়া দিবা, কেউ যেন বুঝতে না পারে এটা ইয়াজিদের কবর। এবার যেই কথা সেই কাজ। জিজ্ঞেস করলো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো মহারাজা, আপনি কেন এই কথা বলেন গোপনে? কেন এদের কপালে জানাজাও জোটে না? এদের কপালে কি জোটে না? পালা এসেছে, গজবে পড়েছি, অতএব গোটা বিশ্ববাসী যদি জানে এটা ইয়াজিদের কবর, কিয়ামত পর্যন্ত আমার কবরের উপরে বিশ্ববাসী যাত্রা আর জুতা দিয়ে পিটাতে থাকবে। অতএব রাতের আধারে আমাকে কবর দিয়ে দিবা, কেউ যেন বুঝতে না পারে এটা ইয়াজিদের কবর। আমি বলতে চাই লেডি ফেরাউনকে, বাংলার লেডি ফেরাউনকে বলতে চাই, তুমি যে কাজ করেছ বাংলাদেশ নয় গোটা পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে শহীদ করেছ, তোমার কবরের উপরে বাংলাদেশ নয় গোটা পৃথিবীর তাওহীদি জনতারা কিয়ামত পর্যন্ত জুতার চাটা দিয়ে পিটাতে থাকবে। ইয়াজিদ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলছি, শিক্ষা যদি কপালে নাই থাকে তাহলে ইয়াজিদের যে অবস্থা তাই হবে, ঠিক কিনা বলেন? বন্ধুত্ব যার তার সাথে করা যাবে? যাবে না। আপনি নিজে গাঁজা খান না, আপনার বন্ধু সবগুলা গাঁজাখোর, মনের অজান্তে আপনিও গাঁজাখোর হয়ে যাবেন, ঠিক কিনা? তা আপনার চারপাশে 14 জন বন্ধু বানিয়েছেন, 13 জন। আপনি সুফি সাহেব দাবি করেন, ওমরা হজ পালন করেন, তাসবিহ পড়তে পড়েন, 60-70 রাকাত নফল নামাজ প্রতিদিন অতিরিক্ত পড়ার ঘোষণাও দেন, সব কিছু ঠিক আছে, কিন্তু পাশের চোরগুলাই আপনাকে মূর্তি পূজক বানিয়ে ছেড়েছে। এই জন্য ভারতের যখন মন্দিরে আপনি গিয়েছেন, সেখানে মন্দিরের পুরোহিতদের সাথে আপনিও মূর্তির সাথে ড্যান্স দিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনি তিলক করেছেন, আপনি দুর্গা দেবীর পূজা করেছেন, অতএব আপনি বাংলার মুসলমান নয়, আপনি হিন্দুস্তানের মুশরিক, ঠিক কিনা বলেন? বন্ধুত্ব যাত্রার সাথে করা যাবে? এই ওয়াজ না হয় তাদের জন্য গেল, আপনার জন্য ওয়াজ নাই। আপনি কোন সুদী লোকদের সাথে বন্ধুত্ব করতে পারবেন না। আপনার বন্ধু যিনি হবে তাকে নামাজি হতে হবে, অসৎ ব্যবসায়ী হতে পারবে না, ঘুষখোর হতে পারবে না, কোন মিথ্যাবাদী হতে পারবে না, কোন মুনাফিক হতে পারবে না। ইসলাম যারা চায় না এমন লোক আপনার বন্ধু হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন মানুষজন আফসোস করবে যখন প্রাণীকুলকে মাটির সাথে মিলিয়ে দেওয়া হবে, তখন ওরা আফসোস করবে।
এক নাম্বার কি জন্য আফসোস করবে? এক নাম্বার কি জন্য আফসোস করবে? বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে। কথা বুঝেন না আমার? এক নাম্বারে বন্ধু নির্বাচনে ভুল করলে কিয়ামতের দিন মানুষ আফসোস করবে। দুই নাম্বারে যখন সব প্রাণীকুলকে, মানুষ জিনার ফেরেশতা ছাড়া সব প্রাণীকুলকে যখন মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, ওই সময় মানুষগুলো জাহান্নামের আফসোস করবে আর কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন জালিমের বিচার হবে। এই জুলুম শুধু মানুষ নয়, প্রাণীকুলের ভিতরে থেকে একটা গরু শক্তি আছে, তার শিং আছে, তার পাওয়ার আছে, ওই গরু যদি আর একটা গরুর উপরে, দুর্বল গরুর উপরে গুতা মারে, আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল গরু আর সবল গরুকে দাঁড় করাবেন আর জিজ্ঞেস করবেন তোদের ভিতরে কি বেইনসাফ হয়েছিল। দুর্বল গরু আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি দুর্বল ছিলাম, আমার শিং ছিল না, এই মোটা তাজা গরুটাই শিং দিয়ে আমাকে গুতাইয়া আমাকে আঘাত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দুর্বল গরুকে শক্তিশালী করে দিবেন, শিং দিয়ে দিবেন, সবল গরুটাকে ওই পরিমাণ সমপরিমাণ গুতা দেওয়ার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার শেষ করে ফেলবেন। অতএব সব প্রাণীর বিচার করবে, জুলুমের বিচার আল্লাহ করেই ছাড়বে। কি করবে? এই যে জুলুমবাজ যারা জুলুম করলো, এদের বিচার তোর হবে না? হবে। আয়না করে কত মানুষকে নির্যাতন করেছেন, প্রত্যেকটার বিচার পুঙ্খানুপুঙ্খানুভাবে হবে। কত মায়ের কোল খালি করেছেন, গুম করেছেন, কত স্ত্রীকে বিধবা করেছেন, কত মায়ের কোল খালি করেছেন, সন্তানকে ইয়াতীম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করতে পারলেও কোন গুনাহ মাফ করবে না? দুইটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। একটা হলো জুলুমের গুনাহ। এক নম্বরে কোন গুনাহ? জুলুমের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। আর দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা মাফ করবে না সেটা হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? অতএব জুলুমও করা যাবে না, শিরকও করা যাবে